কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টি নিউজ। কুমিল্লার নাঙ্গলকোটে ঘটে গেছে এক ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে আগুনের ভয়াবহতা এতটাই বেড়ে যায় যে দুটি বসতঘর পুড়ে প্রায় ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বানিয়াচং গ্রাম ডিপজল মার্কেট এলাকায়। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের তীব্রতাপ এতটাই বেশি ছিল যে আশেপাশের মানুষ চাইলেও আগুনের খুব কাছে গিয়ে উদ্ধার কাজ চালাতে পারছিলেন না। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো ঘটনার সময় সেখানে থাকা একজন নারী আগুনে পুড়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হন। আগুনের ভয়াবহতার কারণে স্থানীয়দের পক্ষে তাকে দ্রুত উদ্ধার করাও সম্ভব হয়নি। অনেকে দূর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও প্রচণ্ড তাপের কারণে আগুনের কাছে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। একজন প্রত্যক্ষদর্শীর ভাষায় আগুনের তাপ এতটাই ভয়াবহ ছিল যে কাছে গিয়ে কিছু করার মতো পরিস্থিতিই ছিল না। মানুষ অসহায়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকেন। এদিকে স্থানীয়দের মধ্যে এখন একটি প্রশ্নই ঘুরছে, নাঙ্গলকোট বাজারে যদি কাছাকাছি ফায়ার সার্ভিস স্টেশন থাকতো তাহলে কি আগুন এতটা ভয়াবহ আকার ধারণ করত? স্থানীয়দের একটি অংশের দাবি, দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পাওয়া গেলে হয়তো আগুন আরও দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো এবং ক্ষতিকরও কমানো যেত। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, ঠিক কত সময়ের মধ্যে আগুন দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, এসব বিষয়ে এখনও বিস্তারিতভাবে নিশ্চিত হওয়া প্রয়োজন। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে দ্রুত অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং কাছাকাছি ফায়ার সার্ভিস সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অগ্নিকাণ্ডের মতো ঘটনায় কয়েক মিনিটের ব্যবধানও অনেক বড় পার্থক্য তৈরি করতে পারে। তাই জরুরি মুহূর্তে দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পাওয়া এবং স্থানীয়ভাবে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমিল্লার নাঙ্গলকোটের বানিয়াচং গ্রাম ডিপজল মার্কেট এলাকায় ঘটে যাওয়া এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি রইল আমাদের সমবেদনা। ঘটনার নতুন কোনো তথ্য পাওয়া গেলে আমরা আপনাদের জানাবো। আপনারা যদি এই এলাকার হয়ে থাকেন তাহলে ঘটনাটি সম্পর্কে আপনাদের জানা তথ্য কমেন্টে জানাতে পারেন। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে টি নিউজের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং টি নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ সবাইকে এমন দুর্ঘটনা থেকে হেফাজত করুন। পানি মারি না কে, পানি মারিও না। এ কে পানি মারি, সরো সরো, দূরে যাও ফায়ার সার্ভিস আইয়ের ফায়ার সার্ভিস আইয়ের। আমরা সরেন, সরেন, ফায়ার সার্ভিসের জায়গা দিতে হইব তো। গাড়িটি সামনে গেলে তো রাস্তা ক্লিয়ার রাখেন। এটা নিবানো মতো নেই, দেখছেন? কবিরে করলে সমস্যা ভাই, আর কেউ ফোন দিচ্ছেন নাকি? কল দিছি ধরে না, ট্রিপল লাইনে দিচ্ছেন না? ট্রিপল লাইন আমি কথা বলছি, আমি কথা বলছি, আসতেছে বলতেছি জায়গার লোকেশন এরা চিনবো কিনা, লোকেশন আমি ডালুয়া রোড ডিপজল মার্কেট, এটাও বলে দিচ্ছি, ডালুয়া রোড ডিপজল মার্কেট। আরে মেয়া, ফায়ার সার্ভিস নাঙ্গলকোটে একটা ইমার্জেন্সি দরকার। নাঙ্গলকোটে লাশ মাথা তৈলে আগুন লাগলে লাকসামকে আইডা কুলাইব নি? হ্যাঁ, নোয়াখালী ফায়ার সার্ভিস ট্রেন আইব। কথা বলছেন, এইটা লই আন্দোলন করার একটা দরকার আছে মেয়া। আমগো নাঙ্গলকোট বাসীটা লই আন্দোলন দরকার আছে মেয়া। আমগো নাঙ্গলকোট এত বড় একটা উপজেলা, এত বড় একটা থানা, এখানে ফায়ার সার্ভিস নেই। লাকসামতে ফায়ার সার্ভিস আইয়ে দরকার আছে মেয়া। কত বড় থানা, যদি হাতবাড়িকে আগুন লাগে, হাতবাড়িকে আগুন লাগলে নোয়াখালীর লোক আইবনি, লাকসামের গাড়িটা যাতে যাতে এত ব্যাগ জ্বলি বই যাবো, পুরো একটা গ্রাম জ্বলে যাবো। আগুন তো না, একটা মিনিট টাইম লাগবে নি। এই ঘরটা জ্বলছে যে এটা বসে গেছে 10টা মিনিটও তো লাগে না, আর হাতের আইতে লাগে 1 ঘন্টা।